যুক্তরাষ্ট্র ইরান সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনার পাশাপাশি চলছে দুপক্ষের পাল্টাপাল্টি বক্তব্য ও অবস্থান। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে, আর এতে এখনও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় কিছু ইতিবাচক সংকেত পাওয়ার দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এখনই অতিরিক্ত আশাবাদী হওয়ার সময় নয় উল্লেখ করে তিনি জানান, আগামী কয়েকদিনের পরিস্থিতি নির্ধারণ করবে আলোচনা কোন দিকে যাবে। আলোচনায় অগ্রগতির বিষয়টি স্বীকার করে এখনও কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যুকে বড় বাধা হিসেবে উল্লেখ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের কাছ থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি পুনর্ব্যক্ত করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে সম্ভব হলে ধ্বংস করা হবে। একই সঙ্গে হরমুজ প্রণালীর ওপর কোনো ধরনের টোলের বিষয়েও বিরোধিতা করেন তিনি। আমরা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ফিরিয়ে আনব, এটা আমাদের দরকার নেই, চাইও না। আমরা সেটা ধ্বংস করে দেব, কিন্তু ইরানকে তা রাখতে দেব না। এদিকে ইরানের পারমাণবিক উপাদান বিদেশে না পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইউরেনিয়াম বাইরে পাঠালে ভবিষ্যতে তেহরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় রয়টার্স। তবে যুক্তরাষ্ট্রের জন্য ইরান নিজেই পারমাণবিক উপাদানকে কম শক্তিশালী বা কম ঘনত্বে পরিণত করবে বলেও তথ্য উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। ইরানের সঙ্গে যুদ্ধের সময় ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মজুতের বড় অংশ শেষ হয়ে গেছে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। এদিকে ফক্স নিউজের নতুন এক জরিপে দেখা গেছে 60% আমেরিকান ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিরোধিতা করছে। বাড়ছে জনমনে অসন্তোষও। নাসরিন রুমি, সময় সংবাদ।